আবারও শুরু হতে চলেছে আমাদের ক্যানিংয়ে গোল্ড ম্যারাথন, এমএলএ গোল্ড ম্যারাথন। এটা দ্বিতীয় বছরে পদার্পণ করলো। তো আমার সাথেই রয়েছে আমাদের প্রিয় বিধায়ক সাহেব শ্রী পরেশ রাম দাস। তার সাথে আমরা কথা বলে নেবো এই গোল্ড ম্যারাথন দৌড়ের ব্যাপারে। নমস্কার আপনাদের ইউটিউব চ্যানেল, আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিটা প্রোগ্রামে আপনারা আমাদের সহযোগিতা করেন। এবারও আপনারা দেখছেন যে ক্যানিং এমএলএ গোল্ড ম্যারাথন দৌড় 2024। এই ম্যারাথন দৌড়টা আমরা গত বছর শুরু করেছিলাম এবং এবছর আমরা দ্বিতীয় বছর পদার্পণ করলাম। এই ম্যারাথনে যারা নাম নথিভুক্ত করবে, শুধুমাত্র তারা রেজিস্টার করলেই তারা এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবে। প্রথমত এই ম্যারাথন শুধুমাত্র ক্যানিং বা সুন্দরবন বা এই জেলার মধ্যে সীমাবদ্ধতা নেই। আমরা গত বছর দেখেছিলাম যে আমাদের এই ম্যারাথনে প্রায় 450 বেশি কন্টেস্টেন্ট এখানে অংশগ্রহণ করেছিল এবং যারা এসেছিল তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক, বিভিন্ন জেলা থেকে এসেছিল এবং সাথে সাথে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক ছেলেমেয়েরা এখানে এসে অংশগ্রহণ করেছিল। এবং আমরা গত বছর মাত্র 15,000 টাকা এবং একটা সোনার রিং, সোনার আংটি আমরা পুরস্কার রেখেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে যেসব ছেলেমেয়েরা স্পোর্টসটাকে উজ্জীবিত করার জন্যে যেভাবে তারা দূর দূরান্ত থেকে পাড়ি দেয়, আমরা তাদের উজ্জীবিত করার জন্যে, তাদের মনকে আরও শক্ত করার জন্যে, মনোবলকে আরও বাড়ানোর জন্যে এবছর পুরোপুরি আমরা সমস্ত পুরস্কারটা একদম পুরো পাল্টে নতুন করে এনেছি। যেখানে আমরা প্রথম পুরস্কার শুধুমাত্র ছেলেদের জন্য যেটা রেখেছি সেটা 50,000 টাকা সোনার রিং আছে। সেকেন্ড পুরস্কার 30,000 টাকা 32 ইঞ্চি কালার এলইডি টিভি আছে। থার্ড পুরস্কার 20,000 টাকা এবং হোম থিয়েটার আছে। এবং তারপরে প্রায় 20খানা পুরস্কার 10,000, 8,000, 6,000, 5,000, 4,000, 2,000, 1,000 করে এরকম প্রায় 20 জন যারা পরপর তারা সুযোগ পাবে তাদেরকে পুরস্কৃত করবে। এবং সাথে আরও অ্যাট্রাকটিভ কিছু পুরস্কার রেখেছি। ঠিক অপরদিকে আমাদের মেয়েদের জন্য আমরা রেখেছি। মেয়ের যিনি গতবার রেখেছিলাম 10,000 টাকা, এবছর সেই জায়গায় আমরা 30,000 টাকা রেখেছি এবং একটা সোনার আংটি রেখেছি। সেকেন্ড পুরস্কার আমরা 15,000 টাকা এবং 32 ইঞ্চি একটা কালার এলইডি টিভি রেখেছি। থার্ড আমরা রেখেছি ক্যাশ 10,000 টাকা, হোম থিয়েটার এবং সেরকমই চতুর্থ থেকে 20 পর্যন্ত 6,000, 8,000, 9,000, 4,000, 3,000, 2,000, 1,000 করে আমরা পুরস্কার রেখেছি এবং বহু অ্যাট্রাকটিভ পুরস্কার রেখেছি। আপনার প্রশ্ন থাকতে পারে মনে যে ছেলেদের 50,000 টাকা, মেয়েদের 30,000 টাকা কেন? এই বৈষম্যটা কেন? এটা হতেই পারে। আমি আপনাদেরকে আপনার মাধ্যমে আমি প্রিয় দর্শকদের জানাতে চাই, যারা আমার লাইভ দেখছেন আপনাদের মাধ্যমে, আপনারা জানেন যে ছেলেরা যারা আসে তারা প্রায় 400-র অধিক এখানে যারা কম্পিটিশান এখানে করতে আসে নথিভুক্ত করতে, সেখানে মেয়েরা আসে 50 থেকে 60 জন। সেই জন্যে আমরা পুরস্কারটা কিছুটা কম রাখি মেয়েদের, আর ছেলেদের পুরস্কারটা বেশি রাখি। আমরা যদি পরবর্তীকালে দেখি যে 300-400 করে মেয়েরা আসছে, তাহলে কিন্তু আমরা ছেলেদের সঙ্গে মেয়েদের পুরস্কার সমানভাবে আমরা রাখবো। এবং এই খেলাটা প্রতি বছরই আমরা করি। একদম বারাইপুর ব্লক শুরু, আমাদের ক্যানিং ব্লক শেষ, সেখান থেকে ক্যানিং বাস টার্মিনাস, এই বাস টার্মিনাসে এসে আমরা শেষ করি। বহু বড় অ্যাথলেটিক এখানে অংশগ্রহণ করে। আমি আপনাদের বলতে চাই যে আবার 2024 জানুয়ারি 23, 2024 আমরা এই খেলাটা শুরু করছি। একদিনের ম্যারাথন, যেখানে কোনো এন্ট্রি ফি লাগে না। কারণ বহু কন্টেস্টেন্ট আমাদের ফোন করছেন যে কোনো এন্ট্রি ফি আছে কি না। আমরা এতে কোনো এন্ট্রি ফি রাখি না এবং আমরা চাইব যে এই ম্যারাথনটা আগামী দিন আরও যাতে বড় করতে পারি। বহু মানুষ আমাদের সহযোগিতা করে, বহু যারা এখানকার বিজ্ঞাপন দাতারা আছেন, যারা আমাদের পাশে আসেন আর্থিকভাবে এবং পাশে এসে থাকেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ক্যানিংয়ের সমস্ত ক্রীড়ামোদী দর্শক তারাও বহুভাবে আমাদের হেল্প করেন, আমি তাই আপনাদের ধন্যবাদ জানাই। এবং দেখুন পুরোপুরি এই ডিটেলসটা এখানে রাখা আছে, আমি আপনাদের দিচ্ছি, আপনারা দেখুন পুরোটা। টোটাল 10 কিলোমিটার আমাদের এই ম্যারাথন দৌড়তে হবে, যেখানে মাতলা 1 to দিঘির পাড় 3টে গ্রাম পঞ্চায়েতের আর্থিকভাবে আমরা সহযোগিতা পাই। এবং এই টুর্নামেন্টের সভাপতি মাননীয় উত্তম দাস এবং এই টুর্নামেন্টের কনভেনার মাননীয় বিশ্ব দাস। এবং এই টুর্নামেন্টটা পুরোপুরি যারা ওভারকাম করে টুর্নামেন্টটা সহযোগিতা, সেখানটা আমাদের শিলাদিত্য রায় আছেন, প্রদীপ দাস আছেন, তন্ময় দেবনাথ আছেন, অরিত্র বোস আছেন, সোনাই মোল্লা আছে, শিলাদিত্য আমাদের বিকাশ মজুমদার আছে, আয়ুব শেখ, আমাদের তাপস সিনহা, বিকাশ সাহানি, রজত সাহা, সৌরভ দাস, সাইফুদ্দিন মোল্লা, তন্ময় দাস, সায়ক মাল, সনাতন হালদার, তপন জানা এবং আরও অনেকেই আছে, যেমন এইখানটা আমাদের সহযোগিতা করেন। এবং আমাদের খোকন ভাই আছে, যে পুরোপুরি প্লেয়ারদের নিয়ে আসা থেকে আরম্ভ করে তৈরি করে
এবং আমাদের আরেকজন অ্যাথলেটিক্স আছে, আমরা ডাক নাম তাকে বলি পচা, তার একটা ভালো নাম আছে, নামটা জানা নেই। এরা সবাই মিলে এবং ক্যানিংয়ের যে একটা আমাদের টিম আছে, যে স্কাউট টিম আছে, ক্যানিং স্কাউট টিম, সেই স্কাউট টিমরাও আমাদের সহযোগিতা করে। আমরা তাই সবাইকে ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টটা করতে গিয়ে, এই অ্যাথলেটটা করতে গিয়ে ক্যানিং হাসপাতালের সুপার সাহেবকে ধন্যবাদ জানাই, ক্যানিং থানার আইসি এসডিপিওকে ধন্যবাদ জানাই এবং ক্যানিংয়ের আবমর ক্রীড়াবিদ দর্শক সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যারা এই ম্যারাথন দৌড়ে এসে অংশগ্রহণ করবেন তাদের যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাদের জন্য কী ব্যবস্থা? কারণ প্রথম কথা হচ্ছে ঈশ্বরের কাছে আমরা কামনা করি, আল্লাহর কাছে কামনা করি এবং সর্বশক্তিমান ঈশ্বর তাদের সহায় আছে। আমার মনে হয় না কারোর কোনো সমস্যা হবে। যদি টেকনিক্যালি মানুষের জীবন বলা যায় না, যদি কোনো সমস্যা হয়, আমরা অলরেডি প্রায় 3 থেকে 4টে ডাক্তারবাবু থাকে, 10 জনের বেশি আমাদের নার্স থাকে, আমাদের 3 থেকে 4খানা অ্যাম্বুলেন্স থাকে এবং প্রতিটা জিনিস আমরা এখানে রাখি যাতে কোনো প্লেয়ারদের কোনো চোট, কোনো আঘাত, কোনো সমস্যা হলে যাতে আমরা তুরন্ত ওটাকে আমরা ক্লিয়ার করতে পারি। এবং আমাদের রেজিস্ট্রেশন ডেট 20 তারিখ। আমরা অলরেডি আজকে 150 মতো নাম আমাদের নথিভুক্ত হয়েছেন। বিহার, উড়িষ্যা, আসানসোল, নর্থ 24 পরগনা, বজবজ থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন জায়গা থেকে শুধু ফোন করেছে। আমরা ফোন নাম্বার নিয়ে, তাদের ডকুমেন্টস নিয়ে আমরা রেজিস্টার করে ফেলেছি এবং চেস্ট নাম্বার আমাদের তৈরি হচ্ছে। তাই যারা যারা নাম লেখাবেন, আগামী 20 তারিখ ঠিক রাত 11টা পর্যন্ত আমরা নাম রেজিস্টার করব ফোনের মাধ্যমে এবং আপনারা 23 তারিখ সকাল 10টা থেকে 11টার মধ্যে ক্যানিং স্টেডিয়ামের সংলগ্ন যে বাস টার্মিনাস ওখানে চলে আসবেন। আমরা নাম ধরে ধরে প্রত্যেককে আমরা চেস্ট নাম্বার দিব। ম্যারাথন দৌড় শেষের পরে আমরা একটা বিচিত্র অনুষ্ঠান রাখবো এবং আপনাদের মাধ্যমে আগামও জানিয়ে রাখি যে আমি ক্যানিং পশ্চিম বিধানসভায় শুধুমাত্র খেলা, মেলা বা প্রোগ্রাম বা ফাংশন নয়, আমি এখানকার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমরা নতুন করে একটা প্রজেক্ট রাখছি। যারা দুস্থ পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের জন্য আগামী দিন 1 মাসের মধ্যে একটা বিরাট বড় একটা প্রজেক্ট আমরা নামাচ্ছি এবং যেসব মহিলারা আছেন, যারা বিধবা মায়েরা আছেন, তাদের মেয়েরা বিবাহযোগ্য যখন হবে 18 বছর প্লাস, সেই সব মায়েদেরকে আমরা ডাকবো। সেই মেয়েদের জন্য কি করতে হবে, তার বিবাহ কীভাবে সম্পন্ন হবে, টোটালটা ক্যানিং পশ্চিমের বিধায়ক হিসাবে এবং আমার যে টোটাল টিম আছে এই টিমকে নিয়ে আমরা এই 2খানা লঞ্চ আমরা ফেব্রুয়ারি মাসের পরে আমরা করতে চলেছি। আচ্ছা, এই যে ম্যারাথন দৌড়, এখানে তো বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে অংশগ্রহণ করবেন, তো যারা বাইরের মানে এই পশ্চিমবাংলার বাইরে থেকে যারা আসবেন, তো তাদের জন্য কী ব্যবস্থা আছে? তারা তো বাড়িতে শিখতে পারবেন, তাদের জন্য কী ব্যবস্থা? দেখুন, প্রথম কথা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাইরে নয়, পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বাইরে হোক, দেশ হোক, বিদেশ হোক, যারা এখানে একদিন আগে চলে আসবেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে তাদের প্রত্যেকের থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করেছি এবং গত বছরও তাদের থাকার ব্যবস্থা করেছিলাম, খাওয়ার ব্যবস্থা করেছিলাম এবং যারা এই টোটাল 10 কিলোমিটার রান আপ করে কমপ্লিট করবে তাদের জন্য প্রত্যেককে আমরা একটা সার্টিফিকেট এবং মেডেলের ব্যবস্থা করেছি। একেবারে 10 কিলোমিটার দৌড়াতে তো মানে অনেকে পারবে না, আমার মনে হয় যে কিছু দূর গিয়ে হয়তো কিছু মানুষের সমস্যা হতে পারে, তাদের জন্য কি মানে ব্যবস্থা? দেখুন, আমরা যখন দৌড় শুরু হবে সাথে সাথে আমাদের পুলিশ টিম থাকবে, মেডিকেলের অ্যাম্বুলেন্স থাকে, আমাদের রেস্কিউ টিম থাকে, যারা এই অসুস্থ হয়ে যায় তাদেরকে নিয়ে গাড়িতে করে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। একেবারে দাদার মুখে আমরা সব কিছু তো শুনে নিলাম। তো তোমরা অবশ্যই চলে এসো, 23শে জানুয়ারি এই ম্যারাথন দৌড় শুরু হচ্ছে। ঠিক কটা থেকে শুরু হচ্ছে? ঠিক বেলা 2টোর সময় আমরা শুরু করছি, সকাল 10টার সময় রিপোর্টিং টাইম এবং 2টোর সময় আমরা এই রান আপটা শুরু করে দেবো। আপনারা আসুন, সবাইকে আমরা অনুরোধ করছি এবং সবাইকে আবেদন জানাচ্ছি এবং আন্তরিকভাবে আমার ক্যানিং পশ্চিম বিধানসভায় এই ম্যারাথন দৌড় ক্যানিং গোল্ড ম্যারাথন MLA দৌড়ে আসুন। আপনাদের সহযোগিতা, আপনাদের পারস্পরিক সহযোগিতা এবং আপনাদের উপস্থিতি আমরা ক্যানিংয়ের আপমর জনসাধারণ এবং আমি ব্যক্তিগতভাবে আশা করি। নমস্কার।